সালামুন আলাইকুম তিপ্তুম মুবারাকাতুন তৈবা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি ইনশাল্লাহ। ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা দেখাবো শার্ট কলার দিয়ে স্কুল ড্রেস। এটা মেয়েদের ড্রেস, কাটিং এবং সেলাই পুরাটাই আমরা দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। নিয়েছি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে আমরা 4 পাশ দিয়ে বিছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি উপরে একটা দাগ কেটে নিলাম। উপরে দাগের থেকে 1.5 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়েছি, সেখান থেকে আমরা কাট নিব। তো কাট নিয়েছি আমি 7.5 ইঞ্চি, 15 ইঞ্চি তার কাট হবে। সেখান থেকে আমি একটু স্কোয়ারভাবে মানে একটু এসাভাবে দাগ দিয়ে নিলাম। এটা কিন্তু এইভাবে দাগ দিতে হয় শার্ট কলার কিংবা আপনার পাঞ্জাবি কলার যেটাই দেন না কেন। এভাবে না নিলে কিন্তু আপনাদের সুন্দর হবে না। তো সেখান থেকে আমি 6 ইঞ্চি নিচে নিয়ে নিলাম ফুটের মাপ, তারপরে হচ্ছে আপনার পেটের মাপ, মাজার মাপ। তো নেওয়ার পরে তার বডিটা যতটুকু চওড়া দিতে হবে আমি মাপটা খুঁজে দেখতেছিলাম। তো মাপটা দেখার পরে আমি মাজা নিয়ে নিলাম। মাজা হবে 34 ইঞ্চি। আমি 34 ইঞ্চি 4 ভাগ করে 1 ভাগ নিয়েছি। যে কোনো হিসাব কিন্তু আপনাদের 4 ভাগের 1 ভাগ হবে। তো ওই অনুযায়ী আপনারা মাপ দিয়ে নেবেন। প্যাট হবে 28 ইঞ্চি, 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি নিয়েছি। বডিও 34 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি 8.5 ইঞ্চি। তো উপরের কাঁধে যে আমি দাগটা দিয়েছিলাম সেখান থেকে আমি গলার রাউন্ডটা করে নিলাম। এখন আমি এই বডির মাপ বরাবর এই বগলের মাপটা দিয়ে দিলাম, আর সেখান থেকে পেট পর্যন্ত আমি মিলিয়ে দিচ্ছি। মিলানোর পরে সেখান থেকে কিন্তু আপনার পেটের থেকে মাজা পর্যন্ত আমি একটা শেপ দিয়ে দিলাম, শেপ কাঠি দিয়ে। তো শেপের স্কেল দিয়ে আপনারা এইভাবে শেপ দিয়ে নেবেন। আর নিচে যে আমি ঘের নিতাম জামার 26 ইঞ্চি গ্যাপ, সেখানেও কিন্তু আমি মার্ক করে নিয়েছি, আর স্কেল দিয়ে কিন্তু আমি পুরোপুরি শেপ দিয়ে দিলাম। তো বগলের নিচে আমি একটু শেপ দিয়ে দিয়েছি। এখন আমি এটা কাটিং করে নিচ্ছি। তো সেম এইভাবে আপনারা কাটিং করবেন। আমি কিন্তু সামনের গলাটা যতটুকু নিয়েছিলাম সেখানে কিন্তু কাটিং করি নাই, তার কারণে এটা ব্যাক পার্টটা অনুযায়ী আমি কাটিং করেছি। সামনের গলাটা আমরা পরে কাটিং করে দিব। তো সাইডও আমাদের কিন্তু কাটিং করা শেষ হয়ে গেছে। আমরা এখন এই নিচের সাইডটা কাটিং করে নিব। তো এমনি কামিজের মতোই আপনারা কাটিং করবেন, শুধু আপনাদের এই কলারের যে কাঁধের মাপটা এই মাপটা পারফেক্টভাবে নিলেই হবে। তো আমাদের কামিজ কাটিং করা শেষ হয়ে গেছে। আমি মাজা এবং পেট এবং বডিতে আমি কিন্তু এই টিক চিহ্ন দিয়ে দিলাম। ওই টিক চিহ্ন অনুযায়ী কিন্তু আমি অপর পৃষ্ঠেও চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এটা আমার শিলির জন্য সুবিধা হবে, সুবিধার্থে আমি এটা দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে আপনার গরম পাটের গলাটা কাটিং করে নিলাম, এবং আমি কিন্তু তালপাটও কাটিং করে নিব। তো গলা কাটিং করার পরে গলার নিচে আমি যতটুকু আপনার প্লেট বসাবো বুতামের জন্য, বুতাম ঘরের জন্য, ততটুকু পরিমাণে আমি কাটিং করে নিলাম। এই পর্যন্ত কাটিং করে নিব। নেওয়ার পরে কিন্তু আমি ফেলে দিব। তো গলার প্লেট বসানোটাই একটু ঝামেলা। আপনাদের এই স্কুল ড্রেসগুলো যে কলার দিয়ে তৈরি করা হয় এগুলার কিন্তু প্রথমে পাঞ্জাবি কলার দিলেও এবং জামার কলার দিলেও এটাই কিন্তু একটু ঝামেলা মনে হয়। তো এই ঝামেলার কাজটুকু করতে পারলে পুরাটা কিন্তু একদম সহজ। তো আমাদের কিন্তু জামা কাটিং করা শেষ হয়ে গেছে। এখন আমি হাতা কাটিং করে নিব। তো হাতার লম্বা ছিল 20 ইঞ্চি। প্রথমে আমি স্কেল দিয়ে মার্ক করে নিলাম। মার্ক করার নিচে কিন্তু আমি 3 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিয়েছি। দেখুন 3 ইঞ্চি হয়েছে, আমি পরিমাণ করে দাগ দিয়েছিলাম। তো যারা নতুন আছেন তারা মেপে মেপে এই দাগগুলো দিবেন। তো হাতার লম্বা 20 ইঞ্চি নেওয়ার পরে মুহুরি কিন্তু 4 ইঞ্চি, 4 ইঞ্চি অনুযায়ী কিন্তু আমি মার্ক করে নিয়েছি। তো সেখান থেকে কিন্তু আমি শেপ স্কেল দিয়ে শেপ দিয়ে নিলাম। হাতার শেপটা সেমভাবে এরকমভাবেই দিবেন। কত সুন্দরভাবে আমি শেপ দিয়ে নিয়েছি দেখুন। যত সুন্দরভাবে আপনারা শেপ দিয়ে নেবেন তত সুন্দর আপনাদের কাটিং হবে। আর অনেকেই হাত দিয়ে স্কেল ছাড়া হাত দিয়ে যারা মার্ক করে তাদের কিন্তু এই শেপ পারফেক্টলি আসে না। তো আমি যেমন জামার তালপাট কেটে কাটিং করে নিয়েছিলাম এইভাবে কিন্তু আমি হাতার তালপাটটাও কাটিং করে নিলাম। তো আমাদের হাতা কাটিং করে নেওয়া শেষ। এখন আমরা এখান থেকে নিয়ে নিব শোল্ডার। শোল্ডারে যে আপনাদের ইয়া নিতে হবে। তো সেই শোল্ডার আমি মাপ দিয়ে নিয়ে নিব 6 ইঞ্চি পরিমাণে। 6 ইঞ্চি পরিমাণে নেওয়ার পরে শিলির পরে কিন্তু আপনাদের 5 ইঞ্চি পরিমাণ থাকে। তো সেটা আমি 6 ইঞ্চি পরিমাণে নিতেছি। নেওয়ার পরে কিন্তু আমি এই সেখানে কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পরে কিন্তু এখানে আমাদের দুইটা শোল্ডার একবারে আমরা কাটিং করে নিচ্ছি। তো আমরা মাপ দিয়ে নিয়ে নিচ্ছি। তো এখানে মাপ দিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে কিন্তু একটু এই সুন্দরভাবে চোক্কা করে কাটিং করে নিব। এই যে দেখুন, সেম এইভাবে আপনারাও কাটিং করে নেবেন। তো আমাদের কাটিং করে নেওয়া শেষ। এখন আমরা কিন্তু এগুলো আয়রন দিয়ে বসিয়ে নিব।
সেম এভাবে আপনারাও আয়রন দিয়ে বসিয়ে নেবেন। তো আয়রন দিয়ে বসিয়ে নেওয়া শেষ। আমার বারবার কিন্তু ক্যামেরাটা এই অন অফ করতে হচ্ছিল, বারবার ফোন আসতেছিল, সেজন্য কিন্তু আমরা কিন্তু ক্যামেরা অন অফ করেছি। শোল্ডারটা লাগানো আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো আমি কেটে নিয়েছি, তারপরে শুধু আয়রন দিয়ে বসিয়ে নেবেন, এটা কোনো জরুরি কিছু না। তো তারপরে আমি কিন্তু এই যে বুকের যে আপনার প্লেট হবে, বুতাম প্লেট এবং বুতামের ঘোরা প্লেট, আমি কিন্তু এই প্লেটটাই আয়রন করে নিতেছি। তো এইভাবে আয়রন করে নেবেন। সাইডের কাপড়টা আগে আয়রন করে নেওয়ার পরে কিন্তু আপনারা কেটে দিবেন। এটা কিন্তু এই কাপড়ের একদম সাইডের কাপড়, এটাতে কিন্তু সমস্যা থাকে, সুন্দর থাকে না। তো এইভাবে কেটে দেওয়ার পরে কিন্তু আরেকটা উল্টিয়ে ভাঁজ দিয়ে কিন্তু আমি আয়রন করে নিতেছি। কে কীভাবে নেয় আমি জানি না, আমার এইভাবে সুবিধা হয়, আমি এইভাবেই নিই। তো আপনারাও আশা করি এইভাবে নেবেন, এইভাবে নিলেই বেশি সুন্দর হয়। এটা কিন্তু আমি আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এই ভাঁজটা কিন্তু আমাদের থাকবে না, এই ভাঁজটা আমি দিলাম কাপড়টা যাতে কাটিং করে আমি ভিতরের দিকে দিয়ে ভাঁজ দিয়ে তারপরে আয়রন করতে পারি, সেই জন্য। এই দেখুন আমি ভাঁজটা কিন্তু খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে কিন্তু আমি এই ভাঁজটুকু ভিতরে দিয়ে তারপরে কিন্তু আমি আয়রন করে নিচ্ছি। এই দেখুন। তো এইভাবে আমি কিন্তু সেই জন্য একটা এই উল্টিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে যে একটা আপনার দাগ পড়ে গেছে সুন্দরভাবে, ওই ওই দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিং করে তারপরে কিন্তু উল্টিয়ে দিলাম। তো আমাদের এটা কাটিং করে নেওয়া শেষ হয়ে গেছে। কাটিং করে নেওয়া শেষ হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমরা কোমরের যে বেল হবে, সেই বেলটা কিন্তু আমরা এখানে কাটিং করে নেব। আমি কিন্তু জামার পুরা ভিডিওটাই দিচ্ছি, কাটিং এবং সেলাইও দেখাবো ইনশাল্লাহ। তো স্কুল ড্রেসের যে আপনার কোমরে বেল হয়, সেই বেলটা আমার ওর কোমর ছিল 28 ইঞ্চি, আমি 30 ইঞ্চি পরিমাণ 2 ইঞ্চি বেশি নিয়ে কিন্তু আমি বেলটা কাটিং করতেছি। তো কাটিং করে নিয়ে কিন্তু আমি আয়রন দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি যে গলার যে এই প্লেটটা যেভাবে নিলাম সেম ওইভাবেই কিন্তু আমি এই বেলটাও নিব। তো একইভাবে নেওয়ার পরে শুধু কিন্তু সিলি দিয়ে দিব। এটা তখন কোনো ঝামেলা হবে না, আপনারা একদম সহজভাবে বেলটা বানিয়ে নিতে পারবেন। অনেকে কিন্তু এই বেলটা বানাইতে পারে না, শুধু কাপড় দিয়ে বানিয়ে দেয় কিংবা নরম আপনার পেস্টিং দিয়ে বানিয়ে দেয়। তো সেটা আসলে সঠিক হয় না এবং সুন্দরও হয় না। তো আমি দেখুন প্লেটটা যেভাবে ভাঁজ দিয়ে দিচ্ছিলাম, বেলটাও কিন্তু আমি সেমভাবেই নিতেছি। তো এইভাবে আপনারা আয়রন করে নেবেন, নেওয়ার পরে কিন্তু বাড়তি কাপড়টা কাটিং করে দিবেন। বাড়তি কাপড়টা কাটিং না করলে মাঝখানে ফুলা ফুলা ভাব থাকবে, ফুলে থাকবে, ভাল লাগবে না। তো সেই জন্য এইভাবে দিবেন। এইভাবে দিয়ে আয়রন করে নেবেন সুন্দরভাবে, পরে খালি শুধু সিলি দিয়ে দিবেন, একটু কোনো ঝামেলা থাকবে না। তো আমি কিন্তু ওই যে দেখুন প্লেটটা যেভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিতেছিলাম, তো এই আমি কিন্তু বেলটাও সেমভাবে আরেকটা ভাঁজ দিচ্ছি। এই ভাঁজটা কিন্তু আমি খুলে ফেলবো, খোলার পরে কিন্তু আমি কাপড় কাটিং করে নেব। তো এই ভাঁজটা দেওয়ার মানে হলো শেপটা যাতে সুন্দরভাবে হয়। এমনি যদি আমি ডাইরেক্টলি কাপড় কাটিং করে এই ভিতরে এইভাবে এই কাপড়টা ঢুকিয়ে দিয়ে আমি যদি আয়রন করতে যাই, তো সেটা কিন্তু সুন্দর হবে না। তো সুন্দর না হওয়ার কারণে কিন্তু আমি আরেকটা বাড়তি ভাঁজ দিয়ে নিই। ভাঁজ দেওয়ার পরে যখন আপনার শেপটা চলে আসে তখন কিন্তু আমি ভাঁজটা খুলে দিই। খুলে দেওয়ার পরে কিন্তু এই দেখুন সুন্দরভাবে কাটিং করে এখন কিন্তু আমি ভিতরে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু আমাদের বেলটাও একদম রেডি হয়ে গেল। তো বেল রেডি হয়ে যাওয়ার পরে এখন আমাদের বাদ রয়ে গেছে শুধু কলারটা। কলারটা কিন্তু হবে শার্ট কলার। শার্ট কলার এর আগে আমি ছোট বাচ্চার কলার কিন্তু কাটিং এবং তৈরি করে দেখিয়েছি, এর আগের ভিডিওতে আপনারা পাবেন ইনশাল্লাহ। আর এটা হচ্ছে বড় মানুষের কলার, ছেলে কিংবা মেয়ে হোক, 15 ইঞ্চি দিলেই কিন্তু পারফেক্টলি কলার এসে যায়। তারপরে যদি একটু শরীর স্বাস্থ্য ভালো হয়, হয়তো বা আপনারা 1 ইঞ্চি বেশি নিতে পারেন, 16 ইঞ্চি। তো ওই ওই যে আমি শার্টের কলারটা কাটিং করেছিলাম, ওখানে কিন্তু আমি এই ফর্মা ব্যবহার করিনি, আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি ফর্মা ব্যবহার করিনি, যে আপনারা ফর্মা ছাড়া, সবার কাছে কিন্তু ফর্মা থাকে না। তো ফর্মা ছাড়া আপনারা কিভাবে শার্টের কলার কাটিং করবেন সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো এটা কিন্তু আমি ফর্মা দিয়ে নিলাম, যেহেতু আমার ইমার্জেন্সি এই ড্রেসটা রাত্রেবেলায় দিতে হবে। এখন বিকেল মনে হয় 6টা বেজে গেছে, সন্ধ্যা 6টা। এখন আমি কাটিং করতেছি, কাটার পরে কিন্তু আমি এটা রেডি করে রাত্রে ডেলিভারি দিব। তো দেওয়ার জন্য কিন্তু আমি এই ফর্মা বসিয়ে তাড়াহুড়া করে কিন্তু আমি এই কলারটা কাটিং করে নিচ্ছি। জামাটাও কিন্তু অনেক তাড়াহুড়া করেই কাটিং করে নিলাম। তো সেই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করতেছি, সেই জন্য কিন্তু আমি ফর্মা ব্যবহার করেছি। আপনারা এই ফর্মা ছাড়া কিভাবে কলার কাটবেন সেটা আমি ভিডিওতে দিয়েছি। আর যদি তারপরেও আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই দেখিয়ে দিব দ্বিতীয়বার।
তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, যাতে ভিডিওটা আপনারা প্রথমে পেয়ে যান। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন, যে ভিডিওটা সর্বপ্রথম পেয়ে যান। তো দেখুন আমাদের কিন্তু কলার রেডি হয়ে গেছে একদম সহজভাবেই, কিন্তু আর একটু সময় লাগতো যদি আমি ফর্মা ছাড়া কাটিং করতাম, সেজন্য একটু সময় লেগে যেত। তো আমি যেহেতু ফর্মা দিয়ে করেছি অতি তাড়াতাড়ি হয়ে গেল। তো আমাদের কিন্তু কলার কাটিং করা শেষ, এখন আমরা আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি। সেমভাবে আপনারা আয়রন দিয়ে বসিয়ে নেবেন। তো প্রথমে যে কলারের নিচের পাটাটা থাকে চিকন, ওইটা কিন্তু আপনাদের এক সাইডের কাপড় ভেঙে আয়রন করে দিতে হয় এবং সিলি দিয়ে নিতে হয়। তো আমি কিন্তু সিলি দিয়েই নেই, সিলি না দিলেও চলে, কিন্তু সিলি দিলে আমার জন্য পারফেক্টলি হয়, আমি তাড়াতাড়ি করতে পারি, সেজন্য কিন্তু আমি একটা এক্সট্রা সিলি দিয়ে নিই। তো দেখুন আমাদের কিন্তু নিচের পাটটা আয়রন করা হয়ে গেছে। এইটার সমান সমান কিন্তু আমি কাপড়ের আরেকটা পাটটা নিয়ে নিব। তো সিলি দেওয়ার পরে এই সাইডে যাতে পাট্টাটা চলে আসে। তো আমাদের নিচের পাট্টাটা কমপ্লিট হয়ে গেছে, এখন উপরের কলারের যে উপরের পাট্টাটা সেইটা, তো সেটাও কিন্তু আমি আয়রন দিয়ে আয়রন করে নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু সেমভাবে আমি কিন্তু এটাও দুইটা টুকরাই নিব, যে একটা টুকরা এইভাবে, কলারে কিন্তু দুইটা টুকরাই এইভাবে হয়। তো এইভাবেই নিয়ে নিব। তো আমাদের কিন্তু কলার পুরাটাই কাটিং করা শেষ, এরপরে আমরা চলে যাব শিলির মধ্যে। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, আমরাও যেন ভালো থাকতে পারি। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন।